ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের কেন্দ্রবিন্দু স্যার ক্রিক। কি এই স্যার ক্রিক? কেন এই অঞ্চলটি এত গুরুত্বপূর্ণ? কেন ভারত পাকিস্তান এটি নিয়ে বিরোধে জড়িয়েছে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে। স্যার ক্রিক একটি সংকীর্ণ খাড়ি, গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত। প্রায় 96 কিলোমিটার দীর্ঘ এই খাড়িটি মূলত জলাভূমি এবং জোয়ারের সময় পানি প্রবাহিত হয়, কিন্তু বাকি সময় এটি শুষ্ক থাকে। এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভারতের সামরিক উপস্থিতি থাকলে পাকিস্তানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র করাচি বন্দরে সরাসরি সমুদ্রপথে প্রবেশ করতে পারবে না কোনো নৌযান। যুদ্ধের ক্ষেত্রেও করাচি বন্দর ভারতের অন্যতম সামরিক লক্ষ্যবস্তু। অন্যদিকে স্যার ক্রিকে পাকিস্তানের সামরিক উপস্থিতি তাদের যুদ্ধের সময় পাক অধিকৃত কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সীমান্তের পাশাপাশি স্যার ক্রিক দিয়েও একযোগে আক্রমণ চালানোর সুযোগ করে দেবে। এছাড়া সন্ত্রাসবাদের জন্য এই পথটি ঝুঁকিপূর্ণ। 2019 সালে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই অঞ্চলের জলপথ দিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন। স্যার ক্রিকের অঞ্চলটি প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে অব্যবহৃত তেল ও গ্যাস রয়েছে বলে মনে করা হয়। এছাড়া এটি একটি বিশাল মৎস্য অঞ্চল, তবে এই অঞ্চল দিয়ে নৌ পরিবহন বেশ কঠিন, বিশেষত গ্রীষ্মকালে তীব্র গরম ও শীতকালে প্রচণ্ড শীতের কারণে। স্যার ক্রিক নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধের ইতিহাস অনেক দীর্ঘ। 1914 সালে ব্রিটিশ শাসনকালে একটি চুক্তি হয়েছিল, যেখানে সীমানা নির্ধারণ বলা হয়েছিল খাড়িটি সিন্ধু প্রদেশের অংশ। তবে 1947 সালের দেশভাগের পর এই সীমান্ত বিষয়টি জটিল হয়ে ওঠে। পাকিস্তান দাবি করে যে স্যার ক্রিক নৌ চলাচলের অযোগ্য, তাই সেখানে থালওয়েগ নীতি প্রয়োগ করা উচিত নয়। তবে ভারতের যুক্তি হলো, জোয়ারের সময় এই অঞ্চলে নৌযান চলাচল সম্ভব, তাই আন্তর্জাতিক আইনের অধীনে এটি সমাধান হওয়া উচিত। সম্প্রতি গুজরাটের কচ্ছে সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অভিযোগ তোলেন, পাকিস্তান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যদি ভারত সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুই বদলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এর এমন মন্তব্যের পরই আবারও খবরের শিরোনামে চলে এসেছে স্যার ক্রিক অঞ্চল, যাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এদিকে ভারত ও পাকিস্তান উভয়ই UNCLOS এর সদস্য। এই চুক্তি অনুযায়ী তাদের সমুদ্র সংক্রান্ত বিরোধ 2009 সালের মধ্যে মেটানোর কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা দ্বিপক্ষীয়ভাবে এই বিরোধের সমাধান করছে। বারবার আলোচনা হলেও স্যার ক্রিক নিয়ে কোনো সমাধান আসেনি। স্যার ক্রিক শুধু একটি খাড়ি নয়, এটি দুই দেশের মধ্যে শক্তির ভারসাম্য, সামরিক আধিপত্য এবং অর্থনৈতিক সম্পদের চিহ্ন। এই অঞ্চলটির ওপর ভারত ও পাকিস্তান দুই দেশেরই দৃষ্টি রয়েছে এবং এর বিরোধ একটি জটিল ভূরাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিরোধের সমাধান কি সম্ভব হবে, নাকি ভবিষ্যতেও এই অঞ্চলে উত্তেজনা চলতে থাকবে, সেটি এখন দেখার বিষয়। পতাকা প্রহরী, বাংলাদেশ।